যারা নিবন্ধন পরীক্ষা দিয়ে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হতে চান তাদের জন্য অত্যন্ত সুখবর। সেটা হচ্ছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বা গণবিজ্ঞপ্তি কিন্তু 2025 প্রকাশ করা হয়েছে। 16 জুন 2025 এটা প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমাদের স্কুল ও কলেজের জন্য কতগুলো পদ সংখ্যা রয়েছে, কতজন শিক্ষক নেওয়া হবে, মাদ্রাসায় কতজন শিক্ষক নেওয়া হবে, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য কতজন শিক্ষক নেওয়া হবে সেটা আমরা দেখব। একই সাথে কখন আবেদন শুরু হবে এবং কখন আবেদন শেষ হবে। আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, আবেদন কীভাবে করবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন। এছাড়াও আবেদন করতে হলে বয়স কত হতে হবে এবং এই আবেদন করার জন্য কী কী লাগবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। একই সাথে কীভাবে অনলাইনে আবেদন করবেন তা নিয়েও আমরা আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা দেখব ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটায় কী লেখা আছে। দেশের বেসরকারি প্রতিষ্ঠানসমূহে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেলে নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল ও কলেজে এমপিও পদের ধরন হচ্ছে এমপিও এবং সংখ্যা হচ্ছে 46,211 জন। 46,000 কিন্তু অনেক ভালো একটা সংখ্যা। এরপরে মাদ্রাসাতে কিন্তু 53,501 জন, এটা আরও ভালো একটা পরিমাণ কিন্তু এখান থেকে শিক্ষক নেওয়া হবে। এরপরে কারিগরি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110 জন, মোট 1,822 জন শিক্ষক কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। কবে থেকে আবেদন শুরু হবে? আবেদন কিন্তু শুরু হবে 22 জুন 2025। 22 জুন 2025 বেলা 12টার সময় এখানে আবেদন শুরু হবে। আবারও বলে রাখি, যখন আবেদন শুরু হবে আমরা কিন্তু আপনাদের জন্য অনলাইন আবেদনের ভিডিও পাবলিশ করব, কীভাবে অনলাইন আবেদন করবেন। একই সাথে আপনারা যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন। চলুন এরপর আমরা দেখি যে এখানে আবেদনের জন্য বয়স কত হতে হবে। এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে আসলে এখানে কিন্তু বয়সের একটা বিষয় আছে যেটা কিন্তু অবশ্যই আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। অনেকের কিন্তু বয়স এখান থেকে শেষ হয়ে গিয়েছে, এজন্য বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আশা করছি কর্তৃপক্ষ এই জিনিসটাকে খুব সুন্দরভাবে সমাধান করবে ইনশাআল্লাহ। আবেদনকারীর বয়স 4 জুন 2025 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। এই যে 35 বছর বা তার কম হতে হবে এটা কিন্তু মাথায় রেখে আপনারা আবেদন করবেন। কারণ আপনি যদি এখানে আবেদন করেন আপনার বয়স যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু আপনি যে টাকা দিয়ে আবেদন করবেন সেই টাকাটাই নষ্ট হবে। সুতরাং আপনি অবশ্যই আপনার বয়সটা ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনি আবেদন করবেন। এরপরে নিবন্ধনের মেয়াদের সনদ, শিক্ষক নিবন্ধন মেয়াদের সনদ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে হতে হবে। এটাও আপনারা মনে রাখবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় স্মারক নং এত তারিখ 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। এটাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যারা মহিলা প্রার্থী রয়েছেন তারা এটা কিন্তু খেয়াল করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আবেদনের শেষ তারিখ কবে সেটা আমরা কিন্তু এখন জানতে পারবো। আবেদনের শেষ তারিখ অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 10 জুলাই 2025 রাত্র 12টা পর্যন্ত। এবং অবশ্যই শেষ সময়ের অপেক্ষা না থেকে অবশ্যই আগেভাগে আবেদন করবেন। এবং যারা আবেদন করবেন তারা কিন্তু 72 ঘন্টা পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদেরকে আগামী 13 জুলাই 2025 তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এখন এখানে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আবেদনটা অবশ্যই আপনারা আগেভাগে করবেন। এবং আবেদনের জন্য কত টাকা লাগবে চলুন আমরা সেটা দেখি। এখন আবেদনের জন্য আপনাকে একটা পর্যায়ে আবেদনের জন্য 1,000 টাকা দিতে হবে, অর্থাৎ স্কুল কলেজের জন্য 1,000 টাকা, স্কুল পর্যায়ের জন্য 1,000 টাকা, কলেজের জন্য 1,000 টাকা, এরকম আলাদা আলাদা পর্যায়ে আবেদনের জন্য 1,000 টাকা করে দিতে হবে। আগে যেরকম আপনাকে প্রতিষ্ঠান অনুযায়ী টাকা দিতে হতো এখন কিন্তু সেরকম না। এখন কিন্তু আপনি একটা পর্যায়ের যতগুলো স্কুলে আপনি পছন্দ করেন না কেন সেই স্কুলগুলোর জন্য আপনি শুধুমাত্র 1,000 টাকা দিবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এই ফি না দিলে কিন্তু আবেদনটা বাতিল হবে। এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ নিবন্ধন পরীক্ষার সময় আপনি যে ছবি দিয়েছিলেন ঠিক সেই ছবি দিয়েই কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে রয়েছে। এছাড়াও আমাদের এই চ্যানেলও আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। এরপরে রয়েছে পুলিশ ভেরিফিকেশন। প্রত্যেকটি আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। এখানে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো খুব ভালোভাবে ভেবে চিন্তে ভালোভাবে বুঝে শুনে তারপর পূরণ করতে হবে। অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে তারপর পূরণ করতে হবে। আপনার যদি দরকার হয় আমাদের সাহায্য নেওয়া, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি।
এছাড়াও এই সম্পূর্ণ যে সার্কুলারটা রয়েছে সেটি আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিন যে এই সার্কুলারে কোথায় কি বলা আছে। এগুলো কিন্তু খুব ভালোভাবে ভেবে চিন্তে বুঝে শুনে পড়ে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যেহেতু এখনও আজকে মাত্র আমাদের হচ্ছে আজকে 19 তারিখ, তো 18 তারিখ, আজকে 18 তারিখ, তো যেহেতু এখন আমাদের 2 দিন বা 3 দিন সময় আছে, 22 জুন, আমি আপনাদের অবশ্যই অনুরোধ করব যাদের এখনও সময় আছে ভালোভাবে এই সম্পূর্ণ ভর্তির সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা, নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়বেন, ভালোভাবে পড়ে ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে অনলাইনে আবেদন করবেন এবং আপনার যা যা দরকার সব কিছু আপনি আগেই সংগ্রহ করে রাখবেন এবং তারপরে আবেদন করবেন। এভাবে আবেদন করার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে খুব ভালো একটা সম্ভাবনা আছে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে ইনশাল্লাহ দেশ গড়ার জন্য আপনি নিজেকে নিবেদিত করতে পারবেন। এখানে একটা কথা মনে রাখবেন, শিক্ষকতা পেশা এবং চিকিৎসা পেশা এটা কিন্তু একটা এই পেশাগুলো কিন্তু আসলে আমরা জানি যে এই পেশাগুলো কিন্তু আসলে অন্য 10টা পেশার মতো না। এই পেশাগুলোতে কিন্তু আমাদের শতভাগ দিতে হয় এবং এই পেশাগুলোতে কিন্তু আত্মোৎসর্গ করতে হয়। আপনার এখান থেকে আপনি কিছু পাবেন না এরকম ধরে নিয়েই কিন্তু এই পেশাতে আপনাকে আসতে হবে যে আপনি এখান থেকে কিছুই পাবেন না, শুধু দিয়েই যাবেন। এরকম মনোভাব যাদের আছে অবশ্যই তারা এখানে আবেদন করবেন। আর এরকম মনোভাব যাদের নেই তাদেরকে আমি বলবো যে তারা অন্য কোনো যদি পেশা আপনার থাকে, বেশি ইনকামের পেশা যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা প্রথমে চেষ্টা করবেন। তারপরে যদি না হয় এখানে আসলে কিন্তু এই মানসিকতা নিয়েই আপনাকে আসতে হবে। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, শিক্ষকতা পেশায় কিন্তু টাকা পয়সা নেই বললেই চলে। আর এই টাকা পয়সার চিন্তা নিয়ে আসলে শিক্ষকতা পেশায় আসাটা ঠিকও হবে না। তো আশা করছি এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আপনারা খুব ভালোভাবে পড়বেন এবং বিজ্ঞপ্তির যে কোনো বিষয় আপনারা সবগুলো বিষয় বোঝার চেষ্টা করবেন। তারপরে যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিবেন, তাহলে আমরা আপনাকে বলে দেবো যে কীভাবে আবেদন করতে হবে। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আবেদন করার জন্য আপনাদেরকে কী করতে হবে। আবেদন করার জন্য একটা ব্রাউজারে গিয়ে আপনার লিখতে হবে NGI.com.teletalk.com.bd, এটি লিখতে হবে NGI, এরপরে NGI লিখে আমরা সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব NGI.com। এই যে এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই আমাদের আবেদনটা এখান থেকে আমরা করতে পারবো। তো যেহেতু এখন আবেদন শুরু হয়নি তাই এখানে কিন্তু আবেদন দেখা যাচ্ছে না। এখান থেকে রিক্রুটমেন্ট সাইকেল 6 এখানটিতে আপনি ক্লিক করতে পারেন। এরপরে নোটিশ বোর্ড রয়েছে, আপনি নোটিশ বোর্ডে ক্লিক করতে পারেন, ইনস্টিটিউশন সেকশন, তারপরে লগ ইন, USODO, কাস্টমার কেয়ার সেন্টার, হেল্পলাইন, ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিও টিউটোরিয়ালে গেলে আপনি অনেক ভিডিও এখান থেকে পেয়ে যাবেন। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমি ইউটিউব কপিরাইটের জন্য এগুলো দেখাতে পারছি না, দুঃখিত। তো যাই হোক, এরপর নোটিশ বোর্ডে যদি আমরা এখান থেকে প্রবেশ করি, নোটিশ বোর্ডে প্রবেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আছে ষষ্ঠ নিয়োগ ই রিকুইজিশন নির্দেশিকা, ষষ্ঠ নিয়োগ ই রিকুইজিশন বিজ্ঞপ্তি। এগুলো আপনারা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে এই বিজ্ঞপ্তিগুলো আপনারা কিন্তু পড়তে পারবেন। এখানে আপনার মোবাইলে আপনারা সেগুলো দেখতে পারবেন। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই বিজ্ঞপ্তিগুলো দিয়ে রেখেছি, আপনারা খুব সহজে এখান থেকে এই বিজ্ঞপ্তিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এরপরে নির্দেশিকা যেটা আছে সেটাও আমরা একটু দেখি। নির্দেশিকা যে এখানে দেওয়া আছে সেটা আমরা দেখব। এই যে নির্দেশিকা চলে এসেছে, এই যে দেখুন এখান থেকে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। NTRC কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের অনলাইন চাহিদা ই রিকুইজিশন এবং আগামী 3 বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্য সংগ্রহের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পালনীয় নির্দেশিকা। এটা প্রতিষ্ঠান প্রধান, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানের জন্য শুধুমাত্র এটা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন তারা কিন্তু এটা ভালোভাবে পড়ে তারপরে সেই অনুযায়ী তারা এটা পূরণ করবেন। তো এই হচ্ছে আজকে ভিডিওটি আর বেশি বড় করব না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আবেদন করবেন, কীভাবে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা এই আবেদনটা করবেন, কীভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আগে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।